রোজ বৃহস্পতিবার এখন 4:40 বাজে। আপনারা দেখছেন গোল্ডের 1 ঘন্টার টাইম ফ্রেমের চার্ট। তো ডেইলিতে যাওয়ার আগে কালকের মার্কেট স্ট্রাকচার নিয়ে একটু কথা বলি। আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে এটা ছিল গত পরশু দিনকার, এটা সিপিআই নিউজের মুভ ছিল, এই মুভটা গতকালকে মার্কেট যখন আপনাদের সাথে আলোচনা করছি, তো আমাদের এই লেভেলটার ভিতরে তখন মার্কেট ছিল, এই স্ট্রাকচারের ভিতরে আমার তখন মার্কেট ছিল। তো সম্ভব্য গতকালকে একটা নিউজ ছিল, আমি যখন ভিডিও করছি আপনাদের সাথে মার্কেট নিয়ে কথা বলছি, তখন বলেছি যে এখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে, যে কারণে এই একটা স্ট্রং সাপোর্ট, সেই সাপোর্ট থেকে সিপিআইতে বুলিশ, দেন অ্যাগেন সেই সাপোর্টে বারবার মার্কেট আসছে। শর্ট টাইমে দেখাবো আপনাদেরকে। তো সেখান থেকে এই হাইটা ব্রেক করছে, এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটা নিউজের আগেই ব্রেক করছে। তো এখান থেকে উপরের দিক যেতে পারে, আমাদের এই যে রেজিস্ট্যান্স এরিয়া আছে, ফার্স্ট আমাদের এই রেজিস্ট্যান্স, সেকেন্ড আমাদের উপরের যে মেজর রেজিস্ট্যান্স আছে, মেজর রেজিস্ট্যান্স অথবা মেজর রেজিস্ট্যান্সের আগের আমাদের যে লেভেল আছে, এখানে গ্যাপ আপের যে লেভেল আছে, এই সব জায়গাতে মার্কেট আসতে পারে। তো অলরেডি আপনারা দেখতেছেন যে গতকালকে মার্কেট বেশি একটা মুভ করে নাই। এখান থেকে আমাদের এই যে লেভেলটার যে লিকুইডিটি ছিল, এই লেভেলটা লিকুইডিটি নেওয়ার পরে এখান থেকে ট্রাই করছে উপরে যাওয়ার, বাট এখান থেকে অ্যাগেইন আমাদের এই যে সাপোর্ট লেভেল, যে লেভেল থেকে মার্কেট উঠছে, এই লেভেলের যে ইন্টারনাল লিকুইডিটি ছিল, এই লেভেলের ভিতরে যে ইন্টারনাল লিকুইডিটি ছিল, সেটা মার্কেট এখান থেকে গ্র্যাব করছে, এবং এটা নেওয়ার পরে মার্কেট অ্যাগেইন উপরের যে লিকুইডিটি ছিল, এই লেভেল থেকে যে সেলিংগুলো হয়েছে বা সেল অর্ডারগুলো হয়েছে, এই লেভেলের লিকুইডিটি আপনারা দেখতে পাচ্ছেন, একটা বড় একটা স্পাইক ক্যান্ডেল, এবং ক্লোজিংটা দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট একটা হ্যামার। যদি আমি একটু বড় করে দেখাই, তো এই হচ্ছে গতকালকের যে সর্বোচ্চ হাই, এবং এখান থেকে মার্কেট লিকুইড নেওয়ার পরে আমাদের এই যে লেভেলটা আছে, এই যে লেভেলটা আছে, তো এই লেভেলের ভিতরে এসে কিছুটা সময় এখানে, অনেকটা সময় এখানে সাইডওয়েজ, এবং দেন লাস্ট এখান থেকে ব্রেকডাউন করছে। তো আজকে ইন্টারডেতে যদি আমরা দেখি এবং রাত্রে ব্রেক করছে, এবং রাত্রে মার্কেট এই লেভেলের নিচে ক্লোজিং করছে। যদি আজকে আমরা দেখি যে ডেইলিতে, তো এটা হচ্ছে আমাদের আজকের ডেইলি লেভেল। তো ডেইলি লেভেল যদি আজকের ইন্টারডে ডেইলি লেভেল নিয়ে একটু যদি দেখি আমরা, দেখেন গতকালকে এই যে ডেইলির হাই, এবং এটা হচ্ছে ডেইলির লো। তো মার্কেট একটা সেমি ডোজির মতো ক্রিয়েট করছে, নিচের উইকটা একটু বেশি এবং উপরের উইকটা একটু কম, একটা ডোজি ক্রিয়েট করছে। তো ডোজি ক্রিয়েট করার পরে মার্কেট আজকে ওপেন হওয়ার পরে, আজকে যে ওপেন হয়েছে, ওপেনিং ট্রেন্ড আজকে বেয়ারিশ, এইখানেতে হচ্ছে ওপেনিং প্রাইস মার্কেটের, এবং ওপেন হওয়ার পরে সামান্য অল্প একটু পরিমাণে মার্কেট আপের দিকে মুভ করছে, বাট এখান থেকে অ্যাগেইন মার্কেট আমরা দেখতে পাচ্ছি প্রায় গতকালকের লো, গতকালকের লো প্রায় টেস্ট কমপ্লিট, এবং এখান থেকে কিছুটা বাইং মানে হচ্ছে, যেহেতু উইক দেখা যাচ্ছে, তো কিছুটা বাইং এখান থেকে হচ্ছে, একটা বড় টাইম ফ্রেমে দেখা যাচ্ছে। তো যদি মার্কেট বেয়ারিশ ক্লোজ করে, এর ভিতরে যদি বেয়ারিশ ক্লোজ করে, তাহলে এখান থেকে বড় এঙ্গাল হয়ে নিচে পড়তে পারে মার্কেট, ইভিনিং স্টার ক্রিয়েট করলে। আর যদি মার্কেট ডেইলির হাইটাকে ব্রেক করে, দেন এখান থেকে অ্যাগেন মার্কেট উপরে যাওয়ার চান্স আছে। অবশ্য উইকলি ক্লোজিং হবে আগামীকালকে, আর মান্থলি তো অনেক সময় আছে এখনও হাতে, দুইটা সপ্তাহ এখন আমরা পাবো মান্থলিতে। তো আমরা চলে যাচ্ছি ডেইলিতে। ডেইলির এটা হচ্ছে লো, আজকের ডেইলির এটা হচ্ছে লো, এবং আজকের ইন্টারনাল এটা হচ্ছে হাই। আমরা যদি উপরের এই যে হাইটা আছে, এই হাইটা পরশু দিনকে সিপিআইয়ের হাই, এর সাথে আমরা উপরের আমাদের আরেকটা লেভেল আছে, ওইটাকে নিয়ে আসি, এটাকে আমরা এখানে গতকালকের হাই, আমরা গতকালকের অন্তত হাইটা মার্ক করি, এবং এটা হচ্ছে আজকের লো। আর যদি আমরা এখান থেকে গতকালকের লো নেই, এটা হচ্ছে গতকালকের লো, এটা হচ্ছে গতকালকের লো, গতকালকের লোটাকে আমি এখানে করে দিচ্ছি পেস্ট কালারে। তো বেয়ারিশ দেখতে পাচ্ছি আমরা, মার্কেট স্ট্রাকচার এখানে দেখতে পাচ্ছি পুরোটাই বেয়ারিশ। অবশ্য সাপোর্ট লেভেলে মার্কেট অবস্থান করছে, যদি আমাদের এই সাপোর্টটাকে ব্রেক করে, আমরা একটু দেখার চেষ্টা করব, যদি মার্কেট আমাদের যে সাপোর্টটা দেখতে পাচ্ছেন, যদি সাপোর্টটাকে ব্রেক করে, তারপরে অ্যাগেইন টেস্ট করার পরে মার্কেট আমরা একটা বড় যে ফল বা ডাউন, এবং গোল্ড নিয়ে আমাদের যেটা লং টাইমের ভিউ আছে,
যে অনেকে বলে 3800, অনেকে 3700, 3500 যে মানে যে প্রাইজ অ্যাকশনগুলো আছে, তো সেখানে মার্কেট যাবে। যদি বেয়ারিশ এঙ্গেলস হয় তাহলে মান্থলিতেও ফ্লিপ করা হবে। যদি বেয়ারিশ এঙ্গেলস না হয়, যদি এখান থেকে কিছুটা রিট্রেসমেন্ট করতে উপরের দিকে যায়, তো মার্কেট এই লেভেলটাকে যদি ব্রেক করে আমাদের এই যে ডেলি হাই আছে, আমাদের এই যে ডেলি হাই, সিপিআইয়ের হাই এবং এই যে গ্যাপ ডাউন যে ওপেনটা হচ্ছে মার্কেট, এসব লিকুইডিটি পর্যন্ত ফার্স্ট মার্কেট যাবে। এখান থেকে কিছুটা আমরা রিট্রেসমেন্ট, যদি উপরে যায় মার্কেট, উপরে যাওয়ার যদি মার্কেটের প্রবাবিলিটি থাকে, তো এখান থেকে টেস্ট করার পরে অ্যাগেইন মার্কেট আমাদের যে টার্গেট থাকবে, সেটা আমাদের টার্গেট থাকবে অ্যাগেইন হাই ব্রেক, অ্যাগেইন টেস্ট, অ্যাগেইন আমাদের এই লেভেল পর্যন্ত আমাদের টার্গেট থাকবে যদি মার্কেট আপে ব্রেক করে। এবং এটা হচ্ছে মেজর সেলিং এরিয়া 4100, 97, 4200। দেন এটা যদি ব্রেক করে তাহলে মার্কেট এখান থেকে আরও উপরে যেতে পারে, যাবে বলছি না, যেতে পারে। এখন 100% শিওর কেউই দিবে না এই মার্কেটে। তো আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি একটু দেখার চেষ্টা করি, যে 4 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট এই প্যাটার্নটার মধ্যে আছে অনেকটা দিন যাবত। এই প্যাটার্নটার ভিতরে মার্কেট অনেকটা দিন যাবত আছে। মার্কেট যে সাপোর্ট নিয়ে এখান থেকে আমাদের ঘুরছে বারবার, যে পয়েন্ট দেখতেছেন, এই যে পয়েন্ট সাপোর্ট লেভেলগুলো দেখতেছেন, এই একটা মেজর সাপোর্ট লেভেলে আসার পর এখান থেকে যে মার্কেট লিকুইডিটি, এই লেভেলে লিকুইডিটি না নিয়ে এখান থেকে আমরা কিছুটা উপর দিকে দেখছি এবং এখানে সাইড ওয়েজ করতেছে। মার্কেট যদি এখান থেকে আপে যায় তাহলে এভাবে মার্কেট এখান থেকে ব্রেক করে আপে যাবে, বা যাবার আগে একটা বড় উইক করা ক্যান্ডেল এবং ভিতরে এসে ক্লোজিং করলো, ঠিক আছে, এভাবে মার্কেট করতে পারে। আর যদি মার্কেট নিচে, এই যে লেভেলগুলো লিকুইডিটি আছে, এই নিচে যাওয়ার যদি মার্কেটের ইচ্ছা থাকে বা মার্কেট যায়, নেয় মার্কেট স্মার্ট মানি, তাহলে এখান থেকে আমরা দেখব যে ফার্স্ট আমাদের এই লেভেলটা ব্রেক, এখান থেকে কিছুটা টেস্ট, অ্যাগাইন আমরা আমাদের যে টার্গেট থাকবে, মিনিমাম টার্গেট থাকবে আমাদের এই যে লাস্ট লো আছে, উইকলি মান্থলি যে লো, লাস্ট লো, এখানে এসে মার্কেট যদি কোনো স্ট্রাকচার সাপোর্ট বেস তৈরি করতে চায়, উপরে টেস্টে যেতে চায় যেতে পারে। যদি নিচে যাবার হয় তাহলে এখান থেকে অ্যাগেন ব্রেক করে দেন তারপরে নিচে যাবে মার্কেট, ওটা লং টাইমের জন্য। তো 4 ঘন্টায় যদি আপনারা একটু লক্ষ্য করেন, 4 ঘন্টায় ডেইলিতে তো আমরা বেয়ারিশ ওপেনিং ট্রেন্ড থেকে দেখলাম, 4 ঘন্টায় কিন্তু এখানে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে, একটা গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। এই গ্রিন ক্যান্ডেলটার হাই ব্রেক করছে বাট ক্লোজিং হয় না, গ্রিন ক্যান্ডেলটার হাই ব্রেক করছে বাট ক্লোজিং হয় না, নিচে টেস্টে যাচ্ছে। যদি আমাদের আজকে ডেইলি লো, যে টেস্ট লেভেল হ্যামার ক্যান্ডেলের, যদি এটাকে ফল করে তো এখান থেকে নিচে আমরা দেখব। যদি ফল না করে তাহলে এই যে টেস্ট করতে মার্কেট আসছে, এখান থেকেই মার্কেট আমরা দেখতে পাবো যে ব্রেকআউট এবং মোটামুটি আমাদের ডেইলি আপ লেভেলে মার্কেট যেতে পারে। তো শর্ট টাইমে চলে যাচ্ছি, 15 মিনিটের টাইম ফ্রেমে চলে আসলাম। 15 মিনিটের টাইম ফ্রেমে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যে গতকালকে যখন আপনাদের সামনে মার্কেট নিয়ে কথা বলছি, তো এই লেভেলের ভিতরে ছিল গতকালকে মার্কেটটা। এখান থেকে অ্যাকুমুলেশন করার পরে ম্যানিপুলেশন করছে এখানে, অ্যান্ড অর ডিস্ট্রিবিউশন হবে আপে। তো ও এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে আসছে, এই লেভেলটাকে সাপোর্ট ক্রিয়েট করছে এবং এখান থেকে এটা ব্রেক করছে এবং একটা বড় ক্যান্ডেল দ্বারা নিউজে উপরের দিকে মোমেন্টাম ক্রিয়েট করছে। এবং মার্কেট দেখতে পাবেন যে এই যে লিকুইডিটি আছে, এইখানে যে লিকুইডিটি আছে এবং অলমোস্ট মার্কেট ফার্স্ট এই যে লেভেলে ট্যাপ করছে, তো সেখান থেকে আবার জোনের ভিতরে আসছে, এখান থেকে যাওয়ার চেষ্টা করছে, রিজেকশন আসছে। তো অ্যাগেইন এখান থেকে 2-3 দফা ট্রাই করছে, রিজেকশন আসছে। লাস্ট এই লেভেলের নিচে একটা বড় ক্যান্ডেল দ্বারা ক্লোজিং করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রেকডাউন, টেস্ট, অ্যাগেইন ব্রেকডাউন, এবং যেই সাপোর্ট থেকে মার্কেট উঠছে সেই সাপোর্ট থেকে অ্যাগেইন মার্কেট এখান থেকে দেখতে পাচ্ছেন 1-2 কয়েকটা গ্রিন ক্যান্ডেল দাপ করে এখানে মনে করেন গিয়া আমাদের এই লেভেলটাকে ব্রেক করছে। উপরে এখানে যারা সেলার আসছে, এখানে যাদের এসএল ছিল সব রান করছে। এবং এই যে মেজর যে এরিয়া, যেটা সিপিআই নিউজের পরে এখান থেকে ফার্স্ট সেল হওয়ার পরে অ্যাগেইন হাই টেস্ট, এবং যে লেভেল থেকে মার্কেটে মূল সেলটা আসছে ওই পরশু দিনই আমাদের, তো অ্যাগেইন মার্কেট আমাদের সেই লেভেলে ট্যাপ করছে। এই যে দেখেন লেগে সেই লেভেলে একদম ট্যাপ করছে। ট্যাপ করার পরে টাচ অ্যান্ড গো, ট্যাপ করার পরে মার্কেট দেখেন, মার্কেটের ক্লোজিং যদি আমরা দেখি, এটা হচ্ছে ক্লোজিং জোনের ভিতরে, এই যে লেভেল দেখতে পাচ্ছেন এই লেভেলের ভিতরে হয়েছে ক্লোজিং। দেন অ্যাগেইন আমাদের এই লেভেলটাকে ফার্স্ট ও ব্রেক করছে, নতুন লো ক্রিয়েট করছে, এখান থেকে টেস্ট,
সাপ্লাই এরিয়াতে অ্যাকুমুলেশন করার পরে এখান থেকে আমরা মার্কেট ফলিং দেখতে পাচ্ছি। এবং রাইট নাও আমরা যদি দেখি 15 মিনিটের টাইম ফ্রেমে এখানে মার্কেট একটা এই যে লেভেলটা আসছিল গতকালকে অ্যাকুমুলেশন লেভেল, তো সেখানে বারবার ট্যাপ করতেছে, এখান থেকে সাপোর্ট নেওয়ার বারবার ট্যাপ করতেছে। তো মার্কেট ট্রেন্ড বেয়ারিশ, ওপেনিং ট্রেন্ড বেয়ারিশ, মার্কেটের স্ট্রাকচার বেয়ারিশ, বাট সাপোর্ট লেভেলে মার্কেট থাকার কারণে আমরা অ্যাগ্রেসিভ কোনো সেলিং বা অ্যাগ্রেসিভ কোনো কিছু আমরা এখান থেকে করব না। আমরা যদি কনফার্মেশন পাই যে এটা যেহেতু সাপোর্ট এরিয়া, যদি কনফার্মেশন পাই যে আমাদের এই সাপোর্ট এরিয়া এই লেভেলটাকে ব্রেক করে, আমাদের ইয়েলো লাইনটাকে ব্রেক করে, এবং ব্রেক করার পরে যদি মার্কেট এখানে টেস্টে আসে, তো এরপরে আমরা আরও ঊর্ধ্বমুখী এখান থেকে দেখব এবং আপার লাইনে মার্কেট যাবে। আপে যে রেজিস্ট্যান্স এরিয়াগুলো আছে, লিকুইডিটি লেভেলগুলো আছে, সাপ্লাই এরিয়াগুলো আছে, সেখানে যাবে মার্কেট। কারণ বাইং হলে তো মার্কেট উপরের দিকে যাবেই যদি সেলিং হয়। তো এই যে অ্যাকুমুলেশন ফেজ দেখতে পাচ্ছি আমরা সাপোর্ট লেভেলে, এটাকে মার্কেট ফার্স্ট ব্রেক করুক, দেন মার্কেট এখানে টেস্টে আসবে, দেন অ্যাগেইন আমরা এখান থেকে বড় ফল আশা করতে পারি। আগে ব্রেক করতে হবে, কনফার্মেশন ক্যান্ডেল ক্লোজ করতে হবে, বড় রেড ক্যান্ডেল এই লেভেলের নিচে বডি সহ ক্লোজ করতে হবে। দেন তারপরে যদি মার্কেট এখানে টেস্টে আসে, দেন এখান থেকে আমরা সেলিং ট্রাই করতে পারি। তো সেটা দেখবো, ইউ সেশন ওপেন হলে মার্কেট কনফার্মেশন দিবে, আমরা কনফার্মেশন পেয়ে যাব যে আসলে কোন দিকে মার্কেট মুভ করতে যাচ্ছে। অবশ্যই দেখতে পাচ্ছেন আজকে মার্কেট প্রচণ্ড স্লো। সকালে মার্কেট ওপেন হওয়ার পরে, সকালে যে মার্কেট ওপেন হয়েছে এই লেভেলটাতে ওপেন হওয়ার পরে কিছুটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্লো কাজ করার পরে আমাদের মুভ আসছে, মোটামুটি একটা ফলিং আমরা দেখতে পাচ্ছি 4025। ফলটা লাস্ট স্টার্ট হচ্ছে 4060 থেকে 4025, প্রায় 400 পিপস, 350 পিপসের একটা এখান থেকে ফল আমরা দেখতে পেলাম। এবং সেখান থেকে ফলটা হওয়ার পরে মার্কেট সাপোর্ট নিয়ে আপে যাওয়ার ট্রাই করছে, রিজেকশন হচ্ছে, এবং সাপোর্টে আসছে অ্যাগেইন, এখান থেকে আবার আমরা সেকেন্ড রিজেকশন। তো এখন অ্যাকুমুলেশন ফেজ চলতেছে। এই সাইডওয়েজ মার্কেট অথবা অ্যাকুমুলেশন ফেজ আমরা কিছু করবো না, আমরা কনফার্মেশনে ট্রেড করব। তো এই ছিল আজকের ইন্টারনাল অ্যানালাইসিস। আর আপনারা তো জানেন ট্রাম্প যুদ্ধ এবং বিভিন্ন বিষয় আছে, তো সেদিকেও লক্ষ্য রাখতে হবে, নিউজের দিকে খেয়াল রাখতে হবে, কখন মার্কেট কোন দিকে মুভ করে এটা আমাদের ভালো করে দেখতে হবে। আর বড় টাইম ফ্রেমে আমরা যদি বাইং বা সেলিং দেখি 1 ঘন্টা বা 4 ঘন্টা, এটা হচ্ছে 4 ঘন্টার ফেজ, 4 ঘন্টা বা 1 ঘন্টার যে লেভেলগুলো আছে, কারণ মার্কেটের স্ট্রাকচার মার্কেট চলে, একটা প্যাটার্ন ক্রিয়েট করে, সেই প্যাটার্নের ভিতরে কিছু সময় এক্সপেন্ড করে, এরপরে সেই প্যাটার্ন থেকে মার্কেট বের হয়। এবং এটা এমনি হয় না, এখানে যারা মার্কেট মেকার আছে এটা তারা তাদের ইচ্ছা মতো তারা এটা মানে মার্কেটকে মুভ করায়। এখানে সেন্ট্রাল ব্যাংক, বিভিন্ন ইনস্টিটিউশন থেকে শুরু করে বড় বড় যারা আছেন বায়ার, তারা এই মার্কেটকে পরিচালনা করে। তো আমরা দেখবো আসলে কি এভিডেন্স আমাদের কাছে আসে। তো আমরা যদি 1 ঘন্টার টাইম ফ্রেমের লেভেল দেখি, 1 ঘন্টার টাইম ফ্রেমের ভিতরে আমরা এটা পাচ্ছি আমাদের ইমিডিয়েট সাপোর্ট, এটা পাচ্ছি আমাদের ইমিডিয়েট রেজিস্ট্যান্স। এখানে বাই, এখানে সেল আমরা ট্রাই করতে পারি উইথ এভিডেন্স, শর্ট টাইমের এভিডেন্স সহ। মার্কেট এই স্ট্রাকচারের ভিতর থেকে যখন বের হবে, মার্কেট যখন বের হবে, তখন আমরা নতুন ফেজ, নতুন প্রাইস, নতুন স্ট্রাকচার ক্রিয়েট করতে মার্কেটকে আমরা দেখব। তো ভালো থাকেন সকলে আপনারা, বন্ধুরা সবাই, এবং আপনারা লং টাইম ফ্রেম বেসিস কাজ করেন। সাপোর্ট, রেজিস্ট্যান্স, লেফট, সাপ্লাই, ডিমান্ড, মার্কেটের ট্রেন্ড, সব কিছু যে টেকনিক্যাল জিনিসগুলো আছে এগুলোকে ভালোভাবে বুঝে, এবং ফান্ডামেন্টাল যে বিষয় আছে তার উপরেও আপনারা খেয়াল রাখবেন। কারণ সবসময় মার্কেট টেকনিক্যালে চলে না, সবসময় ফান্ডামেন্টালেও চলে না, টেকনিক্যাল ফান্ডামেন্টাল উভয় মিল করে আমাদেরকে দেখতে হবে। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।